আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠেই আগে নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছি। আর আমি ফার্স্ট টাইম এই সিলনের রেডি প্যাকটা খাচ্ছি। এটা একদম দুধ, পাতি, তারপর হচ্ছে চিনি সব কিছু মিক্স করা থাকে, জাস্ট কফির মতো আর কি। গরম পানি দিয়ে আপনি হালকা করে নেড়ে এটা খেয়ে ফেলতে পারবেন। আমার সকালবেলা এখন উঠে অনেক কাজ। আমার মেয়ের আজকে লাস্ট এক্সামের কারণে এতদিন ব্লগ দিতে পারিনি। তো এই তো আপনারা দেখিয়ে নিলেন, এখানে জাস্ট গরম পানি করে নিয়েছি। আর এখানে আমি ফার্স্ট টাইম এই সিলনের মিল্ক টিটা ট্রাই করেছি। আমার কাছে মনে হয়েছে 100 এর মধ্যে আমি 70 বা 80 দিব। আমার কাছে ভালোই লেগেছে। একদম তাড়াহুড়ায় দেখা যায় চা বসাতে অনেক টাইম লেগে যাবে। তো আমি এখানে একটু বিস্কিট পিঠা দিয়ে একটু 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আমি রুটি বানাতে স্টার্ট করে দিব। আর আমি আমার লাস্ট ব্লগ দিয়েছি মনে হয় প্রায় 9 থেকে 10 দিন আগে। আসলে 10 দিনই ওর এক্সাম ছিল। তো ওর এক্সামের সময় যেহেতু ওকে আমি নিজেই পড়াই, তো আর এজন্য আর ব্লগ দিতে পারিনি। আজকে যেহেতু লাস্ট এক্সাম, তো আজকে একটু চাপটা কম আছে। আজকে রিলিজিয়ন পরীক্ষাটা আছে। তো রুটি বানানো শুরু করে দিয়েছি। আমার অনেক পরিমাণ কমেন্ট জমে গিয়েছে, অনেকে রিপ্লাই দিতে পারিনি। আসলে অনেক আপুরাই আমার জন্য ওয়েট করছিলেন কিছু কমেন্টের অ্যান্সারের জন্য। তো ট্রাই করলাম যে কেননা আজকেই দিয়ে দেই। আপুদের আসলে অনেক প্রশ্ন থাকে যেগুলো আসলে সবসময় কমেন্টে আমি রিপ্লাই দিলেও আপুরা হয়তো বা খেয়াল করে না। অনেক আপু জিজ্ঞেস করেছেন, আপু ছোটো 2 বাচ্চা নিয়ে আপনি কীভাবে একা হাতেই সব কিছু সামলান? এই তো আপু, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজেকে ফ্রেশ করে নিয়েছি, 1 কাপ চা খেয়ে নিয়েছি। আমি খুব চা লাভার। তারপর এখানে রুটিটা বানাতে চুলায় তখন আমার আলু ভাজিটা ছিল। আর এখানে ঢেঁড়স ভাজি করেছি, রাতের কিছু ঢেঁড়স ভাজি ছিল। আর সজনে ডাঁটা দিয়ে আমি ডাল রান্না করেছি। এগুলাই আজকে সকালবেলা নাস্তা দিব। আর কিছুটা পরিমাণ রাতে কবুতর রান্না করেছিলাম। কবুতর ভুনাটা আমি টেবিলে দিয়ে দিব। আপনার ভাইয়া হয়তো বা এটা রুটির সাথে খাবে বা বাচ্চারা খেয়ে নেবে। আর এখানে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। চুলার মধ্যে আমি আগে সবসময় রুটি দিতে ভাজিটা শেষ করে ফেলি রান্নাটা। আর এখানে ডিম পোস্ট যদি কেউ খেতে চায় ডিম পোস্টটা করে রাখি। আর এই যে আমার ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় কাচা শুরু হয়ে গিয়েছে। এখানে পাউডার দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাপড় কাচা হচ্ছে। তারপর চুলায় ভাজিটা হয়ে যায়, তারপর আমি রুটিটা সেঁকে নেই। এইভাবে কিন্তু আমার অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তারপর এখানে মেয়েকে পড়তে বসাই, ও একটুখানি পড়াটা রিভাইজ দিচ্ছে। রিভাইজ দিয়ে ওর বাবার সাথে চলে যাবে স্কুলে। আর যেদিন ওর বাবা সময় না পায় ওইদিন আমি ওকে স্কুলে নিয়ে যাই। এই তো আমার ওকে স্কুলে পাঠানো হয়েছে। ছেলেকেও আমি কিছুটা নাস্তা খাইয়ে দিয়েছি। আমার ছেলে একদম সকালবেলা নাস্তা করতে চায় না। তারপর আর কী করার, আসলে ওকে তো খাওয়াতেই হবে। এখানে আমি একটা ফ্রাই প্যানে সরিষা বাটা দিয়ে দিয়েছি। সরিষা বাটাটা আমি একদম ভিনেগার দিয়েই বেটেছি। একদম এটা পাটাতে ব্লেন্ড করা, মানে পাটাতেই বাটা। তেলটা একটু গরম হওয়ার পরপরই আমি এখানে 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি। এখন এই সরিষাটাকে খুব ভালোভাবে তেলে কষিয়ে নেব এবং কষানোর পরে কাটা আমগুলো দিয়ে দিব। আমি এখানে আমগুলো ভালোভাবে কেটে ছড়িয়ে নিয়েছিলাম, কোনো প্রকার পানি ছিল না। আর হচ্ছে ওইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব এখন। আর এইভাবে আমের আচারটা আপনারা যদি বাসায় কেউ ট্রাই করেন, অবশ্যই আর কোনো ধরনের রোদে বা মানে তেমন কিছুতেই দিতে হবে না, কোনো প্যারা নেই আর কি। তারপর যদি মনে হয় মাঝে মধ্যে একটু আপনি রোদে দিতে পারেন, বেলকনিতে, যাদের অনেক বাসাই আছে যাদের হচ্ছে রোদ আসার কোনো সিস্টেমই নেই। তো তার জন্যই আসলে বলা। আমি সবসময় দেখা গিয়েছে যে আমার আম্মুকে এইভাবেই আচারটা মানে করতে দেখেছি এবং এইভাবেই আমার আচারটা ভালোও লাগে ভাত দিয়ে। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা ঠিক এইভাবে আচারটা খেতেই পছন্দ করে, আমের আচার টকটা। তো আমগুলো দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একদম কমিয়ে নিয়েছি চুলার জালটা। এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিব, সাথে কিছুটা লবণ দিব। তারপর এখানে খুব ভালো করে কষিয়ে নেব।
আর এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব, একদম অল্প পরিমাণে, যেন টকটাকে ব্যালেন্স করার জন্য। অনেক সময় বেশি টক হয়ে গেলে দেখা যায় ওই মানে টেস্টটা লাগে না। তো আমি এখানে একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা কিন্তু স্কিপ করা যাবে না। আপনার যদি আদার ফ্লেভার খারাপ লাগে আপনি অবশ্যই এখানে রসুন বাটা কিছুটা দিয়ে নেবেন, বা আস্ত রসুন এখানে দিতে পারেন। তবে আমি যেভাবে আচারটা করেছি, যদি এই ফলো করে আপনারা আচারটা দেন, আই হোপ আপনাদের কাছে কিন্তু খারাপ লাগবে না। যাই হোক, এটা আমার মায়ের রেসিপি, আমি সবসময় এইভাবেই দিয়ে থাকি, আমার কাছে এটাই বেস্ট লাগে। তারপর এখানে ভালোভাবে আমি আমটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ, যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন তার আগেই একটু ভিনেগার দিয়ে দিব আমটা সিদ্ধ হওয়ার জন্য, কোনো ধরনের পানি যেন না থাকে। ইভেন সরিষাটা যে বেটেছি আমি কিন্তু ভিনেগার দিয়ে বেটেছি, যেন কোনো ধরনের পানির স্পর্শে কিন্তু আমটা নষ্ট হয়ে যায়। আর আমটাও যখন কেটে শুকিয়ে নিয়েছি তখন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তো এখানে আমি সিরকা দিয়ে নিয়েছি, একদম এই বোতলের কিন্তু অর্ধেক পরিমাণ সিরকা ছিল, পুরোটাই আমি দিয়েছি। আর তেলটাও কিন্তু ভালোভাবে দিতে হবে যেন আচারটা সবসময় ডুবো তেলে থাকে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্যই কিন্তু আসলে আমার এই টিপসগুলো, ছোটো ছোটো টিপসগুলো বলে দেওয়া। অনেকেই আসলে ছোটো ছোটোভাবে জানতে চায়, আর যারা পাকা রাঁধুনি আপুরা তাদের তো আসলে বলতেই হবে না। দীর্ঘদিন যাবৎ আমার মানে কমেন্টস বক্সে একটা প্রশ্ন বারবার আসতেছে যে আমার এই চুলাটা আমি কোত্থেকে কিনেছিলাম। আমার চুলাটা আমি অনেক বছর আগে কিনেছি। এটা আমি আমার অনেকটা ভিডিওতে বলেছি, তারপরেও আমি ডিটেইলসে আজকে বলে দেবো কিছু আপুর জন্য। আমার ফ্রিজটা নিয়েও অনেক কোশ্চেন এসেছে যে আমার ফ্রিজটা আমি কত দিয়ে কিনেছিলাম এবং কোন ব্র্যান্ডের। তো আজকে ফ্রিজ এবং চুলার প্রাইসটাও বলে দেবো এবং এটা আমি কতদিন আগে কিনেছি সেটাও বলে দেবো। তবে ফ্রিজটা আমার 1 বছর হয়েছে, আর চুলাটা আমার প্রায় অনেক বছর হয়ে গিয়েছে। আসলে কত বছর হয়েছে সেটা তো মনে নেই, তবে অবশ্যই সেটা 2-3 বছর আগেই হবে। এখানে এই যে একটু পরিমাণ চিনি দিয়েছি জাস্ট টকটা একটু ব্যালেন্স করার জন্য, যেহেতু আমার মেয়ে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে সেই জন্য। আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আমটা, যেন কোনোভাবেই মশলাটা মানে কম যেন না লাগে। প্রতিটা আমের গায়ে যেন মশলাটা অবশ্যই লাগতে হবে, সরিষাটা। আর আপনি যদি এখানে পাঁচফোড়ন দিতে চান আপনার ইচ্ছা, তবে আমি পাঁচফোড়ন গুঁড়োটা একদম শেষে দিব, এতে করে আমের ঘ্রাণটা খুব ভালো আসে। এই তো আমার কিন্তু আচারটা অনেকটাই হয়ে গিয়েছে। আমটা কিন্তু উপরে দেখা যাচ্ছে আনাম আনাম, কিন্তু যখনই আমটা কোনো কিছু দিয়ে আপনি প্রেস করবেন দেখবেন আমটা ভিতরে খুব সিদ্ধ হয়ে গিয়েছে। কজ আমি এই রিসেন্টলি আম নিয়েছি এবং আমটা খুব ভালো পেয়েছিলাম। আমটা দেখা যাচ্ছে কিন্তু আনাম, তবে কিন্তু ভিতরে খুব সফট হয়েছে। এই যে সফট না হলে কিন্তু মশলাটা না ঢুকলে আপনার সেই মজাটাও পাবেন না কিন্তু। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আজকের ভিডিও যারা যারা দেখছেন, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আপনি আরও দেখতে চান, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই তো আচার বানানো শেষ করেই কিন্তু আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি এবং স্কুল থেকে আনার পরে এখানে আমি গরুর গোশত রান্না করছি, আলু দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে অলমোস্ট, এখন বাচ্চাদের আমি খাবার দিয়ে দিব। এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার কী করা হয়েছে। সকালের মধ্যে দেখা যায় অনেক কাজ আমার শেষ হয়ে যায়, 12টা 1টা, এবং আবার এর মাঝখানে মেয়েকেও আনতে হয়। তো সব রান্না শেষ করার পরে আমি এখানে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেডরুমের অবস্থা খারাপ করে ফেলেছিল ছেলে খেলতে খেলতে, তো বেডরুমটাও আসলে ক্লিন করে নিচ্ছি। আর ফুলগুলো মনে হচ্ছে অনেক দিন যাবত ওয়াশ করা হয় না, তো ভাবলাম আজকে ফুলগুলো আজকে ওয়াশ করে দেবো। বেডের পাশে ফুলগুলো যেহেতু জানালাটা খোলা থাকে, তো মোটামুটিভাবে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। তবে ওই যে বললাম আমার আজকে কিছু আপুদের প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে, তো সেই জন্য আসলে সব কিছু গোছানোর পরে আমি কিচেনে চলে যাব।
এই তো কিচেনটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি, খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি রান্না শেষ হয়ে যাওয়ার পরে। তো এখন আমি আপুদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো খুব ভালোভাবেই। আপুদের প্রশ্ন ছিল যেটা কোন ব্র্যান্ডের ছিল, এটা হচ্ছে ওয়ালটনের ছিল এবং এটা আমার কম পক্ষেও হলো ৫ বছর হয়ে গিয়েছে চুলাটার বয়স। আর এখানে আমি থালা বাসন ওয়াশ করে একটা ঝুড়িতে এখানে পানিগুলো ঝরতে দিয়েছি। আর আরেকটা কোশ্চেন ছিল আমি এই কিচেন এই র্যাকটা অর্গানাইজারটা কোত্থেকে কিনেছি? এটা আমি মিরপুর থেকে মেবি কিনেছিলাম বা বনানী, আমার মনে নেই এখন। প্রায় অনেক মাস হয়ে গিয়েছে এটা কিনতে হয়েছিল। এখানে আমি অনেক ধরনের আমার যত রকমের মশলার পট আছে, অনেক জারগুলো আছে সেগুলো নিয়েছি, কারণ আমার ছেলে কোনো কিছুই রাখতে দেয় না সেলফে। তো এগুলো ভিতরে রেখেছি হাইড করে, যেন ও আর এগুলো ধরতে না পারে। আপনারাও কিন্তু এই ট্রিক্সটা করতে পারেন। এখানে আদা রসুন আলু অনেকেই রাখে এই অর্গানাইজারের ভিতরে। তো আমি এখানে আমার মশলার জারগুলো রেখে দিয়েছিলাম আর পাশের ঝুড়িতে রেখেছিলাম পেঁয়াজ রসুন যেগুলো রাখা হয়। এই তো যে আপুটা অনেকদিন যাবত প্রশ্ন করছিলেন, সে আপুটাকে ভালোভাবে দেখিয়ে নিয়েছি। আমার চুলাটার দেখেন অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমার আবার আরেকটা চুলা কেনার প্রয়োজন এখন। তবে এই চুলাটা অনেক ভালো সার্ভিস দিয়েছে আমি বলব। ধন্যবাদ ওয়ালটনকে। আমার কাছে মনে হয় আমি একবেলা কম খাবো, তবে ঘরটা এবং কিচেনটা, ওয়াশরুমটা আমি খুব সুন্দরভাবে ক্লিন রাখবো। এতে করে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর চুলার উপরে আমি সবসময় এভাবে কেচি টা ঝুলিয়ে রাখি এই ছোটো ছোটো এই কিচেন অর্গানাইজারের মাধ্যমে। আমার কাছে মানে কেন জানি খুব ভালো লাগে। আর এই ফুলের টবটা কিন্তু আমি প্রায় কিন্তু এখানেই রাখি। এটাও আমার সৌন্দর্যর জন্য আমার কাছে মনে হয় যে রাখাটাও উচিত। তো আমি আজকে সব কিছুকে দেখিয়ে দিলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না। জাস্ট একটা আপু কোশ্চেন ছিল সেটাই দেখিয়েছি। আর এই ফ্রিজটা সম্বন্ধে আপু জানতে চেয়েছিলেন। এটা 2 ডোরের একটা ফ্রিজ এবং এখানে হচ্ছে ওয়াটার কুলার আছে একটা। এখানে আপনি প্রেস করলে হচ্ছে এখানে পানি আসে, ভীষণ ব্র্যান্ডের। আমি এখন পর্যন্ত ওয়াটার কুলার এখানে পানি রাখি না। আমার বাচ্চারা খুব বেশি পানি নিয়ে খেলাধুলা পছন্দ করে। আর এই যে এই পাশে কিন্তু সব ডিটেইলস লেখা আছে। আশা করি আপু ভিডিওটা দেখেছেন এবং উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই তানিস লাইফস্টাইল ব্লগটা দেখবেন। আল্লাহ হাফিজ।